নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রান্নাবান্না খুব একটা বেশি করব না। আজকে শুধু আপনাদের দেখাবো বাজারের যে কি দাম এখন, আর আমার বাগানে কি হয়েছে চলুন দেখে আনি। তো বাজারে তো গেছে দাদা, প্রতিদিনই বাজারে যায়। আজকে আমি বললাম তুমি বাজারে যেও না, বলছে না দেখে আসি। আমি ইয়ার্কি মারছি, দেখো আমার বাগানেই কত কিছু হয়েছে, বাজার আর হয়তো কোনো দিনই লাগবে না। দাদা তো হাসতে হাসতে লুটেপুটে। না না, সত্যি বন্ধুরা দেখুন আমার বাগানে কত ভেন্ডি হয়েছে আর কত বরবটি হয়েছে। আপনাদের সাথে তো আগে শেয়ার করেছিলাম, বরবটিগুলো দেখিয়েছিলাম। আজকে এই বরবটিগুলো সব তুলে নিচ্ছি। কটা ভেন্ডিও হয়েছে, চলুন তোলা হয়ে গেছে, চলুন ঘরে যাই। এত রোদ, এই রোদের মধ্যে দুপুর এখন বাজে 12টা। তো এখন কি করব, আজকে রান্নাবান্না সবার লাস্টে করব, রান্নাবান্না পরে দেখাবো। আজকে এখন জুস খাবো। মেয়েও বললো জুস খাবো, আপনাদের দাদাও এখন বাড়িতে আছে। তো দাদাও বলল যে প্রচণ্ড রোদ উঠেছে, একটু জুস বানাও। তো আম দিয়ে গেছে রবিদা, 3টে আম দিয়েছে। আর রবিদার গাছের আম মানেই একটা আমই প্রায় 1 কিলো, আর না হলে হয়তো 900 গ্রাম তো হবে, 1 কিলো না হলেও। এত বড় বড় আমগুলো, আর তেমনি মিষ্টি আর তেমনি শ্বাস। তো সেই আমটা কিভাবে কি খাবো ভাবছিলাম, কতদিন ধরে খাওয়াই হচ্ছে না। দিয়েছে 3-4 দিন হয়ে গেল, রেখেই দিয়েছি, রাখতে রাখতে একদম পাকা হয়ে গেছে। তো আজকে সবাই যখন বাড়িতে আছে, এতদিন মনে দাদা ছিল না বাড়িতে, দাদা সকালবেলা চলে যায়, রাত্রেবেলা আসে, আমটাকে আর খাওয়াও হচ্ছিল না। কেনা আম হলে হয়তো আমি খেয়ে নিতাম, যেহেতু একজন গাছের জিনিস দিয়েছে, সবাই মিলেমিশেই তো খেতে হবে বলুন। ঘরে ছিল একটা ফুটি, এই ফুটির জুসও কিন্তু খেতে খুব ভালো লাগে। দাদাই বলল, দাদা গুজরাটে গিয়ে ফুটির জুস বলে কখন খেয়েছে, ওর মুখে খুব ভালো লেগেছে। বলছে ঘরে যখন ফুটি আছে চলো না জুস বানাও না। তো ফুটি আর ম্যাঙ্গো দুটোকেই আলাদা আলাদা করে আমি জুস এখন বানিয়ে নিচ্ছি। জুস বানানোর জন্য একদম কোনো খাটনি লাগে না, খেতে কিন্তু বেশ ভালো লাগে। প্রথমে তো আমি সব ফলগুলোকে আগে ধুয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ছুলে নিয়েছি। ছুলে নিয়ে মিক্সিতে দিয়ে দিচ্ছি, এর মধ্যে কোনো চিনি লাগে না। তো ফুটির মধ্যে একটুখানি আমি দেব বাতাসা, অসম্ভব ভালো লাগে খেতে। আমের মধ্যে আমি কিছুই দিইনি, আমটা প্রচণ্ড মিষ্টি, তার জন্য আমের মধ্যে আমি কোনো কিছু দিইনি। না দিয়েছি দুধ, না দিয়েছি দই, না দিয়েছি চিনি, কোনোটাই দিইনি। শুদ্ধ ম্যাঙ্গো জুস আমি বানিয়ে নিয়েছি। হেভি মিষ্টি তো, এমনিই খুব মিষ্টি। আমার হয়ে গেছে ম্যাঙ্গো জুস। এবার চলুন ফুটির জুসটা বানিয়ে নিই। এই দুটো জুসই খেতে যে এতটাই ভালো লাগে, কার ভাল লাগে জুস খেতে। আপনারা এইভাবে বানিয়ে জুস খাবেন, দেখবেন খুব ভালো লাগে। মাঝে মধ্যে এইভাবেও খেলেও খুব ভালো লাগে। এবার ফুটিও বানিয়ে নিয়েছি। ফুটিটা তো পুরো কেটে নিয়েছিলাম, আর একটুখানি ফুটি স্লাইস করে কেটে গ্লাসের মধ্যে ভালো করে একটু ডেকোরেশন করে দিচ্ছি। আমার আবার না খেলে হয় না, একটু ডেকোরেশন করে খেলে মনটা যেন কোথায় যেন একটু ফুরফুর ফুরফুর বেশ ভালো লাগে। যে কোনো জিনিসের আমি ডেকোরেশন করতে খুব ভালোবাসি। খাই তো নিশ্চয়ই, খাবো, হয়তো ভাবতেই পারেন ঘরে খাবো এত কিছুর, কিন্তু আমি না একটু ডেকোরেশন করেই লোককে সার্ভ করতেও খুব ভালোবাসি, নিজেও খেতে ভালোবাসি। আমার ফুটিও জুস হয়ে গেছে। ফুটির জুসটা মারাত্মক ভালো হয়েছিল, এতটাই ভালো হয়েছিল মানে অসম্ভব ভালো, যাকে এক কথায় বলতে কথা হবে না। মানে এতটাই ভালো হয়েছিল। দাদা তো বললো ফুটির জুসটা, আমের জুস তো আমরা সব সময় খাই, ফুটির জুসটা তো সব সময় খাওয়া হয় না, ফুটির জুসটাই যেন বেশি যেন ভালো লাগছে। আর তেমনি গরম পড়েছে না, দিয়ে দিচ্ছি কয়েকটা আইস কিউব, মানে একদম জমে ক্ষীর যাকে বলা হয়। এই গরমের মধ্যে ফুটির জুস যদি কেউ না খেয়ে থাকেন এখনও, একদিন বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। একটু সাথে নুন দেবেন, বিট নুন, আর বাতাসা দিয়ে পুরো একদম মিক্সিতে জুস বানিয়ে এরমভাবে খাবেন ডেকোরেশন করে, অসম্ভব ভালো লাগবে, অসম্ভব। আমার তো বেশ ভালো লাগলো, তার জন্যই আপনাদের শেয়ার করলাম, আপনারাও খাবেন বানিয়ে। দেখুন হয়ে গেছে। আর ডেকোরেশন করে যে কোনো জিনিস যদি দেওয়া হয় না, তার
জিনিসটার টেস্টটা তো হয়ই, তার টেস্টটা মনে হচ্ছে দুগুণ যেন বেড়ে যায়। দেখতে যে জিনিস ভালো হয় সেই জিনিস কিন্তু খেতেও বেশ ভালো হয়। কথাই তো আছে, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। দর্শনটাই ভালো হোক। চলুন জুস টুস খেয়ে কিছুক্ষণ পরে এখন আমি বানিয়ে নিচ্ছি পটলের তরকারি। পটলের তরকারি আজকে সেরমভাবে বানাবো না, এই একটু জিরে ফোড়ন দেব, তেজপাতা দিলাম, দিয়ে পটলগুলো আলুগুলো কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আবার মাঝখান থেকে একটা ফালা করে নিয়েছি। একটা পটলকে 4টে চিরা লাগিয়েছি। চিরা লাগিয়ে আমি এটা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আমি চেরা দিয়ে আজকে রান্না করব। খুব একটা বেশি মশলাপাতিও দেবো না, যেহেতু গরম তো ওর জন্য দিয়ে দিলাম। এটা ভাজতে ভাজতে যখন একদম ভাজা হয়ে যাবে তখন আমি দেব মশলাগুলো। মশলার মধ্যে দেব কি, একটু জিরে বাটা, একটু ধনিয়া বাটা, একটু লঙ্কা বাটা, নুন স্বাদ অনুযায়ী, হলুদ পরিমাণ মতন, তাতেই আমার একটু দেব আদা বাটা দিয়ে, এবার তাতেই আমার কিন্তু মশলাটা বেশ গ্রেভিটা ভালোই হবে। আর আমরা একটু যেহেতু ঝোল খাই, একটু ঝোল রাখবো। আপনারা যদি ঝোল না খান, এমনিও চট জল দিয়ে এরকম একটা পটলের ঝোল বানাতেই পারেন। রুটি তরকারি ভাত যাতে খাবেন এটা তাতেই ভাল লাগে। আমার তো পটল ভালো লাগে, বাট মানে ভাজাও ভাল লাগে। আমি একরকম পটল আবার বড়া করে খাই, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন এবার সব দিয়ে দিলাম, রান্নাবান্না কমপ্লিট আমার। এবার শুধু খাবার পালা। এখন প্রায় বাজে 3টে। আজকে বললাম না সব কাজ সেরে তারপরে আজকে রান্না করেছি। ভাত আমি প্রথমেই বসিয়ে দিয়েছিলাম, তারপরে ডাল করেছি, আর করেছি একটু শাক, গাছের পালং শাক তুলে। তো পটল আমার রান্না হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটা? যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে নতুন কিছু নিয়ে। আর ব্লগটি যদি কোথাও ভালো লেগে থাকে আমার পাশে থাকার অনুরোধ রইল। যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন আর পেজটিকে ফলো করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন আর ফলোটা টিপে রাখবেন। আমি যখন সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেব আপনাদের সঙ্গে সঙ্গে নোটিফিকেশানে থাকবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী পরেও ভিডিওটা দেখে নিতে পারবেন। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।